বলছিলাম এই সুরবিন এটা বল এটা বল এটা বল এটা বল। তখন তুমি পৃথিবীতে যতদিন আছো আমি তোমার সাথে আছি। মহারাজকে পেয়েছি, এটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া। গুরু মহারাজ আছেন বলেই মনে হয় বেঁচে আছি, মনে হয় শ্বাস নিতে পারি। বিপদ আসুক না, কিন্তু সৌরপিনীর যে বিপদ রূপে ওরও কৃপা হচ্ছে, প্লাস আমাদেরও গুরু মহারাজ কৃপা করতেছেন। আমাদের নামটা কি বলবো, আমার হাত থেকে ছাতা পড়ে গেছে, আমি ওইদিকে বৃষ্টিতে ভিজতেছি, ফোন ধরবো নাকি, ওই নাম শুনে আমার একেবারে অস্থির। আমি এখন ওনার একটু কৃপার লেস অসংখ্য ধন্যবাদ মাতাজিকে এত সুন্দরভাবে করার জন্য। আর স্বরূপিনী মাতাজি অনেক আগ থেকে গুরুদেবের সেবায় যুক্ত, উনি খুব সুন্দর গুরুদেবের সেবা করেন। স্বরূপিনী মাতাজির কাছ থেকে আমার কখনো শোনা হয়নি গুরুদেব সম্পর্কে অনুভূতি। আমি মাতাজিকে অনুরোধ করবো কিছু বলার জন্য। হরে কৃষ্ণ। नमो विष्णुपदाय कृष्ण कृष्ण नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी সকলের বিচরণে আমার বৈষ্ণবীয় প্রণাম জানাচ্ছি। গুরুমার সম্পর্কে আসলে কি বলবো, কিছুদিন ধরে আমার বলার খুব ইচ্ছা, অনেক দিন হয় মহিমা বলি না, অনেক অনেক বছর আগে হয়তো বলেছিলাম। তো এখন তো গুরুমার সম্পর্কে কিছু বলার, আমার গুরুমার যে মহিমা বলার জন্য আমি বলবো যে এই বছরই 2024-এর আগস্ট বা সেপ্টেম্বর হবে, সেরকম বা জুলাই আগস্ট হবে। তো আমার জীবনে খুব একটা মানে বিপদের সম্মুখীন হই আমি। তো সেই অবস্থায় মানে আমি এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে কিভাবে আমি এটা মানে ওভারকাম করবো। তো আমি খুব সমস্যার মধ্যে ছিলাম। তো এত সমস্যা দেখা যাচ্ছে যে মানে আমি খুব একটা টেনশনে যে কী করবো, খুব হতাশার মধ্যে। তখন দেখা যাচ্ছিল দেশের পরিস্থিতিও খুব খারাপ। তো মোবাইলে আমি খবর দেখছিলাম বিভিন্ন সংবাদ, তো সেগুলো শুনে মানে আমি এতটাই হতাশার জন্য, এদিকে আমার জীবনে এতটা সমস্যা। তো আমি মানে দেখা যাচ্ছে যে মানে এই বিষয়গুলো নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তো প্রায় 3 দিন আমি রাত্রে ঘুমানোর সময় মানে আমি ঘুমাতে পারছিলাম না। 10:30 11টা মনে হচ্ছিল যে আমার হয়তো কোনো শারীরিক ক্ষতি হয়ে যেতে পারে বা আমি স্ট্রোক করবো, এরকম মানে এত টেনশন আমি নিতে পারছিলাম না। মনে হচ্ছিল যে আমি কি করব, আমি একা একা এই বিষয়টা মানে টেকেল দিতে পারতেছি না, বা এই বিষয়টা আমি ওভারকাম কীভাবে করবো। তখন এই 3 দিনের মধ্যে আমি এত ভয় পাচ্ছিলাম। তো এই 3 দিনের একদিন আমি স্বপ্নে গুরু মহারাজকে দর্শন করি। তো আমি দেখি যে আমি মায়াপুরে আছি, আর গুরু মহারাজ মানে আমার মাথায় আশীর্বাদ দিচ্ছেন, হাত রেখেছেন মাথায়, তো এরকম আশীর্বাদ করছেন। তো এই অবস্থায় মানে আমি চিন্তা করি যে মানে এই যে বিষয়গুলা, তো আমি এই ঘুমানোর সময় গুরু মহারাজকে এতটা চিন্তা করে ঘুমাই নাই, বা গুরু মহারাজকে যে প্রণাম করে ঘুমিয়েছি সেরকম না। কিন্তু আমি চিন্তা করলাম যে মানে আমার জীবনে যত সমস্যা আসছিল, যত বিপদ আসছিল, সব সময় মানে গুরু মহারাজ আমার পাশে আছেন। তো ওই মুহূর্তে আমি মানে তখন আমার ওই যে ওই স্বপ্নটা মানে আমাকে কি বলবো, আমাকে পুরোটাই সুস্থ করে দিয়েছিল। তখন আমার মনে হচ্ছিল যে গুরু মহারাজ যদি পৃথিবীর কেউই আমার পাশে না থাকে, গুরু মহারাজ আমার পাশে আছেন, সব সময় থাকবেন। এবং মানে আমার মনে হয়েছিল যে আমি যে ভক্তি জীবনে বেঁচে আছি বা টিকে আছি, মানে এত সমস্যার মধ্যে আমি কিভাবে এত স্বাভাবিক থাকি। কিছুদিন আগে আমার মনে হয়েছিল যে আমি এত স্বাভাবিক কিভাবে আছি, মানে এত সমস্যার মধ্যে থাকি, এত প্রবলেম আমার জীবনে। তারপর আমি মানে ভাবতেছি যে এটা আসলে গুরু কৃপা, গুরুদেবের করুণা, নইলে এটা হয়তো অন্য কেউ হলে এটা ওভারকাম করতে পারতো না। এটা মানে ওভারকাম করা সম্ভব না, এই যে এত সমস্যাগুলো আসে বা এত সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। তো আমি বলবো যে গুরুদেব তার প্রত্যেকটা শিষ্যের সাথে আছেন সব সময়, প্রতিটা বিপদে, প্রতিটা মুহূর্তে। তো আমি এটাই বলবো যে এই এত সমস্যার মধ্যে গুরু মহারাজকে মানে ওই যে ওই স্বপ্নটা আসলে গুরু মহারাজ আমাকে মানে ওইটা স্বপ্ন ছিল না, ওইটা আসলে সত্যি ছিল। কারণ ওই মুহূর্তে গুরু মহারাজকে আমি স্বপ্নে দেখেছি, মানে গুরু মহারাজ মানে ওইটাই বুঝালেন যে আমি তোমার সাথে আছি, তোমার এই সমস্যা হোক যাই হোক তুমি পৃথিবীতে যতদিন আছো আমি তোমার সাথে আছি। তো তখনই আমি আশ্বস্ত হলাম যে না, যাই হোক যতটাই বিপদ আসুক, মানে এরকম বিপদ আমার জীবনে আসছিল, অনেক বিপদ আসছিল, কিন্তু এই বিপদটা আমার কাছে খুব একটা বড় মনে হয়েছিল।
তখন আমি গুরুদেবের কৃপায় মোটামুটি একটু স্বাভাবিক হই। এটা হচ্ছে গুরুমার অশেষ করুণা। তারপর আমি বলবো যে আমার যে কোনো কাজ করতে গেলে আমি ভগবানকে এতটা ভরসা করি না, যে না আমি কোনো কিছুতে আমি মানে ভগবানকে ডাকি না, মানে গুরুমাজকে আগে, মানে একটা কাজ আমি করতে পারতেছি না তখন আমি সাথে সাথে মানে গুরুদেব গুরুমাজ করুণা করো, গুরুমাজ কী মানে গুরুদেব বলার সাথে সাথে সেই মানে দেখা যাচ্ছে যে আমি ওই কাজটি করতে সমর্থ না, তখন দেখা যাচ্ছে যে না কাজটি হয়ে যাচ্ছে। এটা আমি জানি না, আমার একটা অভ্যাসের মতো হয়ে গেছে। মানে সেই প্রথম থেকেই যখন বিপদের সম্মুখীন হই, সেটা মানে এরকম মানে যখনই আমার মানে অনেক বিপদ আমার জীবনে আসছিল, সেই মুহূর্তে আমি মানে ভগবান কৃষ্ণকে এতটাই স্মরণ করি নাই, কিন্তু আমি গুরুমাকে যতটা স্মরণ করছি, মানে প্রতিটা মুহূর্তে গুরুদেব রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। দেখা যাচ্ছে যে মানে অনেক বিপদের মধ্যে আমি মানে সেফ ছিলাম, মানে কীরকম যে মানে বেঁচে গেছি সেটা সেই গুরুদেবই আমাকে রক্ষা করেছেন। তো আরেকটা বিষয় বলবো, 2015 সালে তো তখনও আমার জীবনে অনেক সমস্যা ছিল। তখন 2015 সালে যে চিটাগাঙে গুরুমহারাজ আসেন, তো এখানে গুরুমহারাজের সাথে দেখা করতে যাই। তো এখানে কোনো না কোনোভাবে গুরুমহারাজের রুমে প্রবেশ করা হয়। তখন এখানে গুরুমহারাজের রুমে প্রবেশ করার পর তখন আমার জীবনে অনেক সমস্যা, গুরুমহারাজের সাথে অনেক কথাবার্তা হয় এই বিষয়গুলো নিয়ে। তারপর গুরুমহারাজ সব কিছু শুনেন। তারপর একটা সময় মানে ওই সময় আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। মাঝে মাঝে মনে হতো যে মানে আমি এই জীবন হয়তো নাও রাখবো, আমি এই জীবন রাখবোই না, এরকম মনে হতো মাঝে মাঝে। কিন্তু যদিও মানে অতটা ছিলাম না, কিন্তু মাঝে মাঝে এরকম ওই সময়টায় মানে ওইরকম ফিলিংস ছিল। তখন এই গুরুমহারাজ, ওই সময় আমি গুরুমহারাজের খুব কাছাকাছি ছিলাম। তখন আমি আমার ওই যে মাথাটা মানে গুরুমহারাজের উরুর উপর রাখি একটা সময়। তখন গুরুমহারাজ যখন ওনার দুটো হাত এভাবে আমার মাথার উপর রাখেন, তো অনেক সময় রেখেছিলেন এই হাতটা। তখন দেখা যাচ্ছে গুরুমহারাজ মানে ওই হাত রাখার পর এখান থেকে আমি যখন চলে আসি, মানে ওই আমার মাথায় যখন যে চিন্তা আসছিল যে আমি জীবন রাখবো না, মানে এরকম মানে সব চিন্তাগুলো মানে আমার মাথা থেকে দূর হয়ে গেল এই গুরুমহারাজের আশীর্বাদের ফলে। আরও অনেক বিষয় আছে, সেগুলো আসলে বলে শেষ করা যাবে না, আমাদের দিককার বিষয় বা আরও অনেক বিষয়। গুরুমহারাজের অনেক করুণা আছে আমাদের জীবনে, কী বলবো। গুরুমহারাজের এত করুণা, আমার মনে হয় যে মানে আমি জানি না আমার জীবনে আমি কি পেয়েছি, তবে গুরুমহারাজকে পেয়েছি, এটা আমার জীবনে সবথেকে বড় পাওয়া। গুরুমহারাজ আছেন বলেই মনে হয় বেঁচে আছি, মনে হয় শ্বাস নিতে পারি। মনে হয় যে গুরুমহারাজ ছাড়া মানে জীবনটাও চিন্তা করা যায় না, এতটাই অসহায় মনে হয়। আর আমি জানি না গুরুমহারাজের অশেষ করুণা আছে আমার প্রতি, মানে এত সমস্যা যায় আমার জীবনে, তো প্রতিটা মুহূর্তে গুরুমহারাজ যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, মানে গুরুমহারাজ আমার সাথে থাকেন ওই বিপদের সময়গুলো। নইলে আমি এত বিপদের মানে আমি স্বাভাবিক থাকতে পারতাম না, আমার মনে হয়। সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন। স্বরূপিনীর বিষয়ে একটু কথা বলেন। হ্যাঁ, হরি বল। স্বরূপিনী মাতাজির যে এই বিপদগুলা কিন্তু মানে গুরুদেব বা ভগবানের মানে একটা কৃপার রূপ বলা যায়। কারণ গুরু মহারাজ, আমি জানি না কোনো শিষ্য আছেন কিনা, গুরু মহারাজ স্বয়ং ফোন দিয়ে কথা বলছেন কিনা কারোর সাথে, কিন্তু স্বরূপিনী মাতাজির সাথে কিন্তু গুরু মহারাজ স্বয়ং ফোন দিয়ে কথা বলছেন। কথা বলার সময় তখন আমাদেরও একটা আক্ষেপ ছিল যে গুরু মহারাজ আমাদের নাম বলেন কিনা। একটু আগে বলছিলেন যে মাতাজি আপনার নিজের একটা উপলব্ধি বলেন, আমি ওর সূত্রটা টেনে আমি আমার নিজের উপলব্ধিটা বলে ফেলতেছি। তখন প্রিয় সখী ছিলাম, নন্দিনী ছিলাম, হ্যাঁ, তখন আমরা কিন্তু আনাগোনা করতেছিলাম, এই স্বরূপিনী এটা বল। তখন মানে গুরু মহারাজও বুঝতেছেন, এই তোমার পাশে আর কে আছে। তখন স্বরূপিনীকে জিজ্ঞেস করতেছেন যে স্বরূপিনী তোমার পাশে কে আছে। তখন স্বরূপিনী বলতেছে যে নন্দিনী আছে, নটেশ্বরী আছে, প্রিয় সখী আছে, সবার নাম বলতেছে। আচ্ছা, যাই হোক, আমাদের তো এইভাবেই তো গুরু মহারাজের কৃপা হচ্ছে, মানে আমাদের বিপদ আসুক না, কিন্তু স্বরূপিনীর যে বিপদ রূপে ওরও কৃপা হচ্ছে, প্লাস আমাদেরও গুরু মহারাজ কৃপা করতেছেন আমাদের নামটা শুনে। তো তখন সেটা আমার আসলে অনেক ভালো লাগতেছিল। হরে কৃষ্ণ। ধন্যবাদ, এত সুন্দর। আসলে ওনার ইয়ার জন্য মানে ওনার সেক্রেটারি ওনার জন্য আমি একবার গেছি এক জায়গায়, মানে মনে হয়েছে ওনার সাথে আসলে ইয়ার জন্য আমরা উঠি। তো আমি একবার মনে আছে আমার একজন মামা আর কি বিদেশ চলে যাবেন, তো ওইখান থেকে মানে যাওয়ার পরে আমি গেছি আরেকটা জায়গায়, তো ওইখানে এমন বৃষ্টি, মানে বৃষ্টি শুরু হয়েছে মানে সন্ধ্যাবেলা, মানে গোধূলি বেলায়, আর বৃষ্টিও শুরু হয়েছে অনেক। তো এদিকে কি হচ্ছে যে গুরু মহারাজের সেক্রেটারি ফোন দিচ্ছেন। এখন আমি তো আননোন নাম্বার থেকে আমি তো বুঝতেছি না, তাও ইন্ডিয়ান নাম্বার, আমি বুঝতেছি না যে ফোন ধরবো কি ধরবো না। আমি বুঝতেছি হয়তো যে ইয়ার নাম্বার।
ধরেই যখন বলতেছে যে আমি গুরু মহারাজের সেক্রেটারি স্বরূপিনী কি যে আমি আর কি বলবো, আমার হাতে ছাতা পড়ে গেছে, আমি ওইদিকে বৃষ্টিতে ভিজতেছি, ফোন ধরবো নাকি, ওই নাম শুনেই আমার একেবারে অস্থির। আমি এখন উনি কি বলতেছেন, ওই মানুষের সাথে আমি হাঁটতেছি, মানে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমি এমনিতে একটু নার্ভাস থাকি যে কোনো সিচুয়েশনে, আর এইটা বলার পর তো ওরা মানে যাদের সাথে আমি ছিলাম ওরা হেঁটে হেঁটে যাইতেছে, আর আমি হাত থেকে ছাতা পড়ে শেষ, বৃষ্টিতে মোবাইল ভিজতেছে, আমি ভিজতেছি, মানে কি বলবো কিচ্ছু বলতেছি না। পরে ওর কাছ থেকে সরে এসে অনেক দূরে সরে এসে তারপর গুরু মহারাজ মানে সেক্রেটারি যিনি বলছেন মানে ফোন দিয়ে যে আছে কিনা এরকম এরকম যা যা বলছে নাকি জানার জন্য, তাই এইটাই বলতেছি। তো এইটাই মনে হচ্ছে নিশ্চিত মানে উনি হয়তো বা গুরু মহারাজের সামনে থেকে বা ইয়া থেকেই তো যাই হোক ওনার মাধ্যমেই তো ইয়ার আসে। তা আমি এই বলতেছিলাম যে ওনার মাধ্যমে আসলে এই সমস্যাগুলোর কারণে হয়তো আমরাও ওনার একটু কৃপার লেশ পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমরা তিনজন মিলে যে এত সুন্দর, আসলে এটা গুপ্ত ছিল এটা আমরা এখন মানে মানে প্রকাশ পেল। আসলে আমি এই আমাদের অর্পিতা মাতাজির সাথে মিলিয়ে একটা কথা বলতে চাই। আসলে এই ধরনের আলোচনাটা আনলিমিট করা উচিত। কাউকে যদি বলি আপনি 2 মিনিট 1 মিনিট বলুন, তাহলে কিন্তু শেষ হবে না। কি বলেন দিদি? হ্যাঁ, বাধাগ্রস্ত। তো অনেকের মনে অনেক ধরনের স্বাধীনতা দেওয়া উচিত। তাই হোক, এটা দিদির করুণা, কারণ আমরা চেয়েছিলাম প্রথমে দিদি বলবেন, পরে আমরা হয়তো সুযোগ পাবো কিনা। দিদিটা আসলে সম্পূর্ণটা হচ্ছে দিদির করুণা, সহজ হয়ে যায়। সৌভাগ্য সুযোগ পাইলাম সবাই যে বন্ধ খোলা। দিদি আমাকে একটা মানে আমাদের মন্দিরে একটা মাতাজিদের ক্লাস হচ্ছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেদিনকার ক্লাসে প্রেম কাদম্বিনী মাতাজি মানে পাঠ দিলেন। তখন দিদি মানে প্রেম কাদম্বিনী মাতাজি কিসের জন্য জানি লেট হচ্ছে, তখন দিদি বলতেছে এই তুই আজকে পাঠ দে, তুই আজকে পাঠ দে, দিতে হবে তোকে। আর কৃষ্ণ, আমি জীবনে পাঠের কিচ্ছুই চিনি না। তখন গুরু মহারাজের কাছে প্রভুপাদের কাছে অনেক করুণা ভিক্ষা চাইলাম, প্রার্থনা করলাম। মানে আমি যে কথাগুলো বলতেছি মানে শ্লোকটা পড়তেছি, তাৎপর্য পরে সবাইকে বুঝাচ্ছি, দিদি বলতেছি তোর পাঠটা এত সুন্দর হয়েছে তুই নিজেই জানিস না। কি পাঠ দিলাম, মানে আমার কিন্তু কোনো করুণাই নাই। তো দিদির মানে ওই যে যোগ্যতাটা দিচ্ছেন যে শুদ্ধ ভক্তদের মাধ্যমে আমাদের এই যোগ্যতাটা আসে। ধন্যবাদ সবাইকে এত সুন্দরভাবে একটু মুক্ত মনে আলোচনা করার জন্য।